সাউন্ড আস্তে করে দিই, ওকে? হ্যাঁ, রেডি। হ্যাঁ পায়েল, আমি কি ইন্ট্রোডাকশন দিব? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত আমি বাসায় কি কি বানালাম, সেটা লাঞ্চে হোক কিংবা স্ন্যাক্সে হোক, সেগুলো আপনাদের সাথে মেইনলি শেয়ার করব। তো এখন আমি বানাতে যাচ্ছি সবার পছন্দের এই গরমে ভ্যানিলা আইসক্রিম। তো এটা বানাতে কি কি করতে হবে চলুন আসুন দেখি। তো ফার্স্টেই এটার জন্য আমি হাফ লিটার দুধ নিয়ে নিছি, অবশ্যই এটা আমি জাল করে নিছি। তো এটাই আগে একটা পাত্রে আগে নিয়ে নিব। এরপর এর সাথে আমি মিলাবো, যেহেতু হাফ লিটার দুধ দিয়ে আগে থেকে 2 চামচ গুলায় রাখা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটুকু দুধের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমি কেন আগেই দুধের মধ্যে দিচ্ছি না, কারণ এটা দলা লেগে যেতে পারে, তাই এটাকে আলাদা দুধ দিয়ে আগে থেকে একটু গুলিয়ে নিতে হবে। এরপরে দিব হচ্ছে পাউডার দুধ। আমি এখানে পরিমাণ করে হাফ লিটারের জন্য প্রায় 5 থেকে 6 চামচ পাউডার দুধ আমি নিয়ে নিচ্ছি। এটা দিয়ে দিব। এরপরে দিব হচ্ছে চিনি। চিনি অবশ্যই যার যার টেস্ট বাড অনুযায়ী। এটাকে অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। আমি একটা এভারেজ পরিমাণ দিয়ে দিচ্ছি, যেটা আপনারা স্বাদ মতনই দিবেন। আর এইবার যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম, লাস্টলি এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। খুব সহজে আইসক্রিম বানানো, ঝটপট হয়ে যাবে। বাসায় যা যা আছে সব দিয়ে। আম্মু, তুমি কি আইসক্রিম খেতে চাও? তুমি তো খেতে চাইছো তাই না আমার কাছে, এই জন্যই তো বানাচ্ছি তোমার জন্য আমি। এটা মিক্স করে নিয়ে আমি চুলায় জাল দিতে যাব এখন, ঘন না হওয়া পর্যন্ত। আর এটা হচ্ছে আমি বানাচ্ছি হচ্ছে এটা ক্রিম। ক্রিমটা কিন্তু আমি বাইরে থেকে কিনলাম না দেখে আমি হোমমেড ক্রিমটা বানাই নিচ্ছি বাসাতেই। তো এখন এখন এটা রেডি। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি, এখন চুলায় দিয়ে দিব ঘন করার জন্য। আট থেকে 10 মিনিট সময় এটাকে কিন্তু জাল করতে হবে, তাহলে এরকম ঘন হয়ে আসবে। হয়ে গেছে অলরেডি, এটা হোমমেড ক্রিম। এখন যেটা করতে হবে, এটা যেহেতু হয়ে গেছে, এটাকে চুলা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিব। এখন এটাকে আমি, এই যে ভ্যানিলা আইসক্রিমের বক্স আমার কাছে আগে থেকেই ছিল 1 লিটারের, এটার মধ্যে এখন আমি এই ক্রিমটা ঢেলে দিয়ে ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য চিল করতে দিয়ে দিব। ব্যাস, এটাকে এখন ফ্রিজে দিয়ে দিব। এটা একটা পরের নাও। समाज सेवा का नाटक चालू रख, पैसा लूट, लेकिन मुझे उसमें से हिस्सा चाहिए। ক্রিমটা ফ্রিজে রাখা 3 ঘন্টা হয়ে গেছে। এখন আমি দেখবো যেটার কি অবস্থা, তারপর এটাকে হ্যান্ড মিক্সারে আমাদের বিট করতে হবে। কেউ চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করা যাবে, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে এটাকে অল্প অল্প করে নিয়ে বারে বারে ব্লেন্ড করতে হবে, এটাই যা। আর হ্যান্ড মিক্সারে তো আপনি একবারই ব্লেন্ড করে ফেলতে পারতেছেন, ওইভাবেও হবে, কোনো সমস্যা নেই। এটা যখন মিক্স করব তখন এটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে, ফুলে উঠবে ক্রিমটা, এটা পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। বন্ধ করে দাও, এবার এখানে এসে নাও, তুমি আসো। আচ্ছা, স্পিডটা বাড়াতে হবে। ঢেলে ফ্রিজে দিয়ে দিব, সারা রাত এটা জমবে। আর এটা একটু বলি,
ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম যেটা হয় যে পুরো সাদা ধবধবা হয়, আমাদের এটা হয়নি, কারণ আমরা এখানে লাল চিনিটা ইউজ করছি আর দুধটাও ঘন রেডিশ টাইপের হয়েছে, এই জন্যই যে লাল চিনি আছে এতে। এটাকে এখন ফ্রিজে দিয়ে দিব। এটা ভ্যানিলা ফ্লেভারের মালাই আইসক্রিম হয়ে গেছে আসলে। যাই হোক, খেতে ভালো হলেই হলো। তুমি কি এখন খেতে চাও? কিন্তু এটাকে তো জমতে হবে মা, ঠান্ডা হতে হবে তো, তারপর না আইসক্রিমের একটা ফিল আসবে। আচ্ছা, লাল আইসক্রিম, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে লাল আইসক্রিম চেয়েছিল। তো ঠিক আছে, এটা এখন ফ্রিজে দিয়ে দিব, সারা রাত এটা আইস হোক। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি, ব্লগটা আর বেশি বড় করব না। তো আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। আর এই ভিডিওর লাস্টে অবশ্যই আইসক্রিমটা খেতে কেমন হলো আগামীকাল খেয়ে আমরা সেইটুকু আপনাদের জন্য ভিডিওতে অ্যাড করে দিব। আর আগামীতে নেক্সট ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা টাটা। বাসায় আইসক্রিম খাওয়া হচ্ছে। ত্রিনা দুপুরে হোমমেড আইসক্রিম বানাইছে। Let's see what actually doing our babies. তোমরা কি রেডি হয়ে গেছো আম্মা খাওয়ার জন্য? আইসক্রিম রেডি। আমাকে তো গেঞ্জি দিল না, যে আমাকে তো গেঞ্জি ছাড়াই ব্লগে দেখা দিল। এসিটা ঠান্ডা হচ্ছে না মনে হচ্ছে। ফ্যান না মা, ফ্যান না, দরজাটা একটু আরেকটু ফেরাই দাও। মামি কি নিয়ে আসো নাই? স্পিকার, মাইক্রোফোন। হ্যাঁ, এখন আমরা বসছি আমাদের বহুল প্রতীক্ষিত সে আইসক্রিম নিয়ে, যেটা আমি দুপুরে অলরেডি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। এদের আর তর সহ্য হলো না, তো আজকে রাত, এখন বাজে রাত 12টা, অলরেডি বের করে নিয়ে আসছি। কেমন হয়েছে? হুম, এই যে আমাদের আইসক্রিম আনবক্স করে ফেলছি। আচ্ছা, আজকে হেপি মজা হবে। ওয়ান স্কুপ। আমার মাকে দিও না আরেক তুমি scoop। এখনো। আচ্ছা, দিব আর স্কুপ দিব। আগে ছোটটাকে দিয়ে নেই, ছোট আপুকে। আটা ওটুকু আগে খাও। এবার এটা একটু বাবাকে দেখাও। এটা একদম পুরো মালাই আইসক্রিম হয়ে গেছে। আম্মু, তুমি একটু বাবাকে বলো কেমন হয়েছে। মামি বলো তো কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো 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 লাগছে? বেশ মজা। নিজেরা যেভাবে খাচ্ছিস আর আমি আমি নাই ভিডিও খাচ্ছি করছি, না। আমি তো ক্যামেরাম্যান। তোমাদেরও তো বাকি। তোমাকে দিব। না না, আমি না বললে তো কিছু আমাকে দিস না তুই, ঘটনা কি? হুম, বুঝো। না আমাকে ওইভাবে দিলে হবে না তো, আমি খেতে হবে। আমাকে চামচ দিয়ে খাওয়া দিয়ে দিই, মুখে দিলে তুমি খেতে পারবে। হুম, দেখলা, এটা আমার মা বলছে। দাঁড়াও। বাবা না না, বলে বলে আমি কারো না 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 হুম। না, একদম বাবা, আমারটা তো না। সঠিক রিভিউ দিবা। দাঁড়াও আমি দাঁড়াও। বললাম না আমার হুম হুম দুধ মালাই যেটা আছে না, হুম, এটা মালাই হয়েছে আসলে, এটা হ্যাঁ, তাই না? হোমমেড আইসক্রিম আসলে কিন্তু মজা হয়েছে, বাসায় সবাইকে বানা। টাটা বলে দাও। আর হ্যাঁ, আইসক্রিম এখন অনেক আইসক্রিম রাত। খেয়ে থাকো, এখন অনেক রাত হুম। হয়ে গেছে। সো সবাইকে টাটা বলে দাও। টাটা। আল্লাহ হাফেজ। বাই বাই। মামা বলো তো, মা বলো তো। গুড এই যে, নাইট বলে দাও বলতে সবাইকে। হয়, বলো বাই বাই। বলো, বলতে হয় বাবা। টাটা। টাটা। আল্লাহ